على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا صلاة يا رسول الله छोटे हाथों से मन तुम्हारा या रसूल अल्लाह हमेशा सहारा या रसूल अल्लाह हाजियों आओ यहाँ शहंशाह का रोज़ा काबा तो दकी चुन हम काबे की काबाद को सलातिया मुसाफिर मुझसे आके चल चल सोनारे मदीनाय जताई मोते नूरी नबी जताई मोते दयाल नबी करे चन्न शायान मुसाफिर मुसाफिर मुझसे आके चल साथिया أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن يعمل من الصالحات وهو المؤمن إلى آخر الآيات. صدق الله المولى العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم. رب صل وسلم وبارك عليه. মহান রব্বুল আলামিনের পাক আলিশান দরবারে লক্ষ কোটি
সেটাই শুকর আদায় করছি মহান রব্বুল ইজ্জত আল হাকিমিন মালিক মাওলা মুনিব ফরওয়ারদিগার আলম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া মায়া মেহেরবানি করে পবিত্র হজের মাসগুলোর মধ্যে জিলকদ শরীফের প্রথম জুমা আদায় করার মানুষে আল্লাহ ঘর মসজিদে আল্লাহ আমাদেরকে আজানের সাথে সাথে বা আজানের রক্ষণে আল্লাহ ঘর মসজিদে আসার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন। লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া পেশ করছি মানবতার মুক্তির দূত শফিউল মুনবির আনিসুল গারাবিন রাহমাতুল লিল আলামিন রাহাতুল আশিকিন মুরাদুল মুস্তাকিন শামসুদ দুহা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূরানি কদম মুবারকে যে নবীর ওসিলায় আমরা মসজিদ পেয়েছি, মাদ্রাসা পেয়েছি, মিম্বার পেয়েছি, খোদাই জগতে সবকিছু পেয়েছি, মাধ্যম হচ্ছে আমার দয়ার নবী। এজন্য আল্লাহ যেমন কিয়ামত পর্যন্ত তারিফ করে শেষ করা যাবে না, ঠিক একইভাবে রহমতুল লিল আলামিনেরও তারিফ করে শেষ করা যাবে। এজন্য আলা হযরত কত সুন্দর বলেছেন, এদের শান আল্লাহ এবং রাসূলের শান না, এগুলো আমরা বুঝবো না। তো কে বুঝবে? বলেন নবীর শানটা আল্লাহ বুঝবে, আল্লাহর শানটা নবী বুঝবে। খুদা কি আজমত क्या है, खुदा की आजमत क्या है, मोहम्मद मुस्तफा जाने मकामे मुस्तफा क्या है, मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। আলা হযরত এটাই বুঝাতে চেয়েছেন আল্লাহর ওয়াহদানিয়ত এটা নবীর চাইতে বেশি কেউ বুঝবে না, আর নবীর মাকাম কোথায় সেটা আল্লাহ ছাড়া আর পৃথিবীর কেউ বুঝবে না। এটাই হচ্ছে আল্লাহর রাসূল এবং বলেন না এবং আল্লাহর শান, যেটা আলা হযরত বলেছেন, এত সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন। এগুলো আমাদের দিমাগে পঞ্চ ইন্দ্রিয় আমাদের কোনো কাজ করবে না। আল্লাহ আমাদের নবীর শান, আপনি হজ করলেন, নবীর রওজায়ে পাকে গেলেন না, আপনি হজ করলেন, আমার নবীকে স্মরণ করলেন না, এই হজ কাল কিয়ামতের ময়দানে আপনি বলবেন আমি হজ করেছি হাজী সাহেব, কিন্তু আল্লাহ বলতেছে তোমার আমল নামায় হজের কোনো চিহ্ন নাই। কেন? কারণ সেখান থেকে রাসূলকে বাদ দেওয়ার কারণে হজের জিয়ারত হজ করতে গিয়ে হজের জন্য ওয়াজিব নয়, ফরজ নয়, সুন্নাত নয় নবীর জিয়ারত। কিন্তু ইমানদারের কাছে, আশিক রাসূলের কাছে, যিনি দুইটা তাফসীরের কিতাব লিখেছে, একটা তাফসীরের কিতাবের নাম হচ্ছে দুররে মনসুর, আর একটা তাফসীরের নাম হচ্ছে তাফসীরে জালালাইন, যেটা কওমি মাদ্রাসায়ও পড়ানো হয়, সরকারি মাদ্রাসায়ও পড়ানো হয়। এই আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ, যিনি ৭৫ বার আমার নবীকে স্বপ্ন দেখেছেন, উনি বলতেছে ওনার ইজ্জত দিয়ে, ওনার দিমাগ দিয়ে উনি বলতেছে হস্ত তখনই আল্লাহর দরবারে কবুল হবে
যখন আপনার কলবের মধ্যে মোস্তফার প্রেম থাকবে। এখন নবীকে বাদ দিলে কোন ইবাদতে আল্লাহর দরবারে কবুল। নামাজ পড়লেন, আল্লাহ কোরআন শরীফের কোন জায়গায় বলেছে একটু আমাকে বলেন তো? রুকুর মধ্যে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম বলবেন, আপনারা রুকু করবেন, আপনারা সিজদায় যাবেন, সুবহান রাব্বিয়াল আলা বলবেন, রুকু থেকে দাঁড়ালে রব্বানা লাকাল হামদ বলবেন। এগুলো আপনারা কোথায় পেয়েছেন? এই প্রশ্ন যখন করা হবে উত্তর কারো জানা নাই, বলেন না। কোরআন শরীফ থেকে উত্তর কেউ দিতে পারবে না। তো প্র্যাকটিক্যাল নামাজ আমার নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সেজন্য নামাজ পড়ার আগে তুমি যখন মসজিদে ঢুকবে নবীকে সালাম দিয়ে মসজিদের মধ্যে ঢুকতে হবে। এটা হচ্ছে ইমাম আজম ইমাম আবু হানিফার বিধান। জন্য নবীকে বাদ দিলে আল্লাহর দরবারে কোন ইবাদত গ্রহণযোগ্য নয়। এজন্য আল্লাহর রাসূল হচ্ছে সমস্ত ইবাদতের মহজ, সমস্ত ইবাদতের রূহ বাদ দিলে আল্লাহর দরবারে কোন ইবাদত কবুল হওয়ার সম্ভাবনা নেই। এজন্য আমাদেরকে আগে অন্তরকে আমার পরিশুদ্ধ করতে হবে। ইবাদত আমি করতেছি, মালিকের দরবারে ইবাদত কবুল করার জন্য পূর্ব শর্ত হচ্ছে, সিদ্দিক আকবর বলতেছে নবীকে আল্লাহকে পাওয়ার জন্য পূর্ব শর্ত হচ্ছে নবীর ভালোবাসাকে অন্তরে কোন দ্বিধাদ্বন্দ্ব ছাড়া নবীর মহব্বতকে অন্তরে জায়গা দিতে হবে। কিরকম জায়গা দিতে হবে? আনাস ইবনে মালিক, আনাস বিন মালিক উনি বলতেছেন আপনার খোদাই জগতের সব চাইতে, এমনকি নিজের জানের চাইতেও নবীকে বেশি ভালোবাসতে হবে। এটা খাদেম রাসূল, রাসূলের খাদেম, ওনার নাম হচ্ছে আনাস। কিন্তু উনি বলতেছে আপনারা যদি আমাকে আনাস এই নামটা না রেখে আমাকে যদি খাদেমুর রাসূল বলেন, গোলামায়ে মুস্তাফা বলেন, আমি বেশি খুশি হব। আসমাউল রিজাল যারা বুখারী শরীফের হাদিস লিখেছেন, এদের একটা, যারা বুখারী শরীফে কতজন রাবী আছে তাদের একটা নামে একটা কিতাব বের হয়েছে, এটার নাম হচ্ছে আসমাউল রিজাল। আসমাউল রিজাল এখানে রয়েছে খাদেম হযরত আনাস বিন মালিক বলতেছে তোমরা আমাকে আনাস না রেখে, আমার নাম ধরে না রেখে আমাকে যদি মুস্তাফার খাদেম বলেন আমি বেশি খুশি হব। যেমন আব্দুর রহমান নাম হচ্ছে কি? আব্দুর রহমান। আল্লাহর কাছে দুইটা নাম সবচেয়ে বেশি প্রিয়, একটা হচ্ছে আব্দুল্লাহ আর একটা হচ্ছে আব্দুর রহমান। দুই নাম আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় নাম। আর একটা কথা মনে রাখবেন, প্রত্যেক নামের সাথে যেমন হাবিবুল্লাহ, করিমুল্লাহ, রহিমুল্লাহ, এরকম যে বান্দার নামের শেষে উল্লাহ শব্দ আল্লাহর সাথে নিসবত থাকে, ওই বান্দার উপর করে ডেইলি প্রতিদিন 10টা করে স্পেশাল আল্লাহর পক্ষ থেকে 10টা রহমত নাযিল হয়। যা তখন নামি ইনফরমেশন নামি দিবি হুজুর এই নতুন হুজুর তো কি লিখতাম পদার্থ গোয়ার নাম হল গিরাহাড়া, আর কোন নাম লাগে বরকু, আর কোন নাম লাগে তো সটু, আর কোন নাম লাগে তো নট। নামাকে দেখি নামের কারণে জীবনে কোনো আমল করে নাই। আসমাউল রিজাল না বাবুল আসমা আপনি মেশকাত করেন, যেটা নবম বছরে পড়ানো হয়, নবম দশম শ্রেণীতে বাবুল আসমা। এখানে বলা হয়েছে নামের কারণেও অনেক অন্য জন্মতে যাবে। আচ্ছা, বন্দা জীবের উদ্দি এখানে খেয়াল করে নেবা, বন্দা জীবের উদ্দি আল্লাহর পক্ষ ডেলি 10টা রহমত নাযিল কি কারণে? এই এখন থেকে বিগত মানুষ আলসই হাল চাষ রোপণ করার জন্য এখন পুকুরে এসে সাথে সাথে গোসল করেছে, তার শরীরে কি আর ময়লা থাকবে? বলেন না, থাকবে না। কেন? গোসল করার কারণে
তার শরীরের সমস্ত ময়লাকে হয়ে গেছে, দূরভীত হয়েছে। ঠিক একইভাবে বান্দা যখন আল্লাহর রহমত বান্দার উপর যখন নাযিল হবে, বান্দার গুনাহগুলো দিয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে, বান্দা আল্লাহর হয়ে যাবে, আল্লাহ বান্দার হয়ে যাবে। তো আপনি যদি আল্লাহর হয়ে যান নামের কারণে, যদি বান্দা আল্লাহর হয়ে যায়, হাবিবুল্লাহ নাম কি, করিমুল্লাহ নাম কি, রহমতুল্লাহ এর নামের কারণে। এজন্য কাল কিয়ামতের ময়দানে অনেক সন্তানরা নামের কারণে জাহান্নামে যাবে। তো তারা বলবে, নাম তো এটা আমরা রাখি নাই, এটা তো আমাদের মাথা পিতা রেখেছে, মাথা পিতা রেখেছে। তো বলে তাদেরকে একটু ডাকেন, কিয়ামতের ময়দানে তাদেরকে ডাকবে। কত বড় জিল্লতি একটু চিন্তা করেন। তখন ওই সন্তান মা বাবার কাঁধের উপরে পা দিয়ে জাহান্নামে যাবে, শুধু নামের কারণে। জন্য আর বহুত সব নাম লিখি দেয়, আগে তোমার নামে আতিকার নামাজ ইয়ার হয়ে নিয়ে হতে আর অন দিও যদি সামনে আসবে। ভাই আমরা একটু সামনে চলে আসবো না, আর ভাই তারাও বেশি নেই। বাবা দিকে যাও, সামনে যাও, সালাত করে যাক। তো আমি বোঝাতে চাচ্ছিলাম, নামের কারণে বান্দা কোথায় যাবে? কথা বলেন, কোথায়? জাহান্নামে। তো দোষটা কার? মা বাবা। তো ওই দিন জাহান্নামে যাওয়ার সময় মা বাবাকে ডাকবে, তাদের কাঁধের উপর পা দিয়ে, তোমরা আমার নাম বল্টু রাখার কারণে আমি সারা জীবন বল্টু ছিলাম, এই বল্টু থেকে আমি জাহান্নামে যাচ্ছি। আমার নাম রেখেছো বল্টু অথবা মন্টু, এই নামের কারণে আমি কোথায় যাচ্ছি? জাহান্নামে যাচ্ছি। তোমাদের সাথে একটু পরিচয় হয়ে যাচ্ছে এখান থেকে। তাহলে আপনি চিন্তা করেন, নাম রাখার সময় সন্তানদের নাম রাখলে কোরআন হাদিস মোতাবেক নাম রাখতে হবে। এই যে বললেন হাবিবুল্লাহ, করিমুল্লাহ, রহিমুল্লাহ, এই যার নামের শেষে আল্লাহ শব্দের উল্লেখ আছে, এই বন্দার উপর ডেলি 10 কাজ করে যখন রহমত নাযিল হয়, বন্দার আর গুরু থাকে না, বন্দাইটা আল্লাহর হয়ে যায়, আল্লাহ বন্দার হয়ে যাবে। জন্য নাম রাখার সময় আমাদের কি রাখতে হবে? হোশ রাখতে হবে। ইয়া তো ইন দেখিন লেখা আছে চুরু, ঠিক আছে, নাম দিয়ান লেখি লেখি, ঠিক আছে। তোর একখান দল একখান বেকারত নাম কি দিবে? ঘিরে হারালো দল না, এই দিদি বেকার ঘিরে হারা। আসল নাম ধরে কোনদিন পাবে। এই জন্য আপনার ছেলের নাম রাখবেন একটা, যেটা আপনি ডাকবেন। ডাকার কারণে যেমন বায়েজিদ বোস্তামি, হাবিব আজমি, এরা এত বড় বড় আল্লাহর ওলি হয়েছে মা বাবার দোয়ার কারণে, মা বাবা আসল নাম ধরে ডাকার কারণে। জন্য আসল নামের দিকে আমাদেরকে কি রাখতে হবে? রক্ষক। এটা আমি বললে তো আসলে কয়জনে শুনতেছে বা কয়জনে আমার কথা শুনতে না শুনবো, আমার দায়িত্বটা আমি কি করলাম? পালন বললাম। আল্লাহ আমাদেরকে সে ভাবে আমল করার আল্লাহ তৌফিক দান করুন। তো আমার বিষয় ছিল উহুদের যুদ্ধ। গত জুমাতে যেটা আলোচনা শেষ করেছিলাম, আমি বলেছিলাম আমার আলোচনা তো ধারাবাহিক। যাক, হযরতে যুদ্ধের ময়দানে এখন হযরতে সফিনা রাদিয়াল্লাহু তাআলা, কি নাম বললাম? হযরতে সফিনা। উনি যুদ্ধের ময়দান থেকে এরা যখন কাফেররা যখন আক্রমণ করলো, সে সময় উনি কি করলেন? নদীর মধ্যে ঝাঁপ দিলেন। পাশে একটা নদী, একটা কাঠ নিয়ে ওপরে চলে গেলেন। যাওয়ার পরে উনি যখন ওই পাশে গেলেন, দেখলেন বিরাট এক জঙ্গল, জঙ্গলের ভিতর উনি যখন উঠলেন, উঠার পরে দেখতেছে একটা বাঘ। বলি আচ্ছা, বাঘ যদি মানুষ পায় তাকে সালাম করবে না খেয়ে ফেলবে? দেখেন সফিনার দিকে যখন এই বাঘের দৃষ্টি পড়ল, সফিনা রাদিয়াল্লাহু তাআলা দেখতেছে একটা বাঘ তার দিকে আসতেছে।
সাথে একটি হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা ওই বাঘকে ডাক দিল, বাঘ শোনো শোনো, মাই গোলামে মুস্তাফা, আমি মুস্তাফা। এখন দেশত্ব কাঠমান্ডার অভাব, আমার নাম গোলাম আলী লিখে দিয়ে হবে, সমস্যা নেই। গোলাম আলী, এটাতে কোনো সমস্যা হয় নাই। যখন মুস্তাফার গোলাম বলেছে অনেক জায়গায় খারাপ লাগে। কেন বলবেন না আপনি? আপনি কোরআন হাদিস পড়েছেন। সাহাবায়ে কেরাম তো রাসূল সবসময় এটাই পরিচয় দিতেন, এটাই, ইয়া রাসূলুল্লাহ আমি বাদশাহী চাই না। সিদ্দিক আকবর কি বলেছে? আমার বাদশাহীর দরকার নেই, আমি জন্নত চাই না। ইয়া রাসূলুল্লাহ আমার এসব কিছুর দরকার নাই, আমার পরিচয় শুধু একটাই হোক, আমি যেন কিয়ামতের ময়দানে মুস্তাফার গোলাম হিসেবে পরিচয় দিতে পারি। এটা আশিক রাসূলের, এটা ইশকে মুস্তাফা। খোলাফায়ে রাশিদিন 7 জন, তারা তো সবসময় বলেছেন ইয়া রাসূলুল্লাহ আমার পরিচয় যেন শুধু একটা হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওনার নাম হচ্ছে মাওলা আলী। আল্লাহ বলেছেন খায়দারে কাররার, এরপরেও আমার রাসূল মুহাম্মদ কে একদিন দেখেছেন ইয়া আবা তুরাব, ইয়া আবা তুরাব। এই সাহাবায়ে কেরামের গন্ধ তোরা আর আলী এর একটু খায়দারে কাররার না হই দুঃখী হবে, অনেক কি হলে একটু ওরা আর আবু তুরাব পাবে দে হদি কিলে হদিয়ান কামলিওয়ালা নবী জবান দিয়ে বাইরে দি, এটার নাম হচ্ছে মুস্তাফা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওই আব্দুর রহমান নাম থেকে আমি এখানে চলে গেছি। সে বলতেছে আমাকে আব্দুর রহমান ডাকার দরকার নাই, আজকে থেকে তোমরা আমাকে ডাকবে, আমার নাম হবে আবু হুরায়রা। কারণ আমার নবীর জবান দিয়ে যেটা বেরিয়েছে এর চাইতে বরকত বেশি আর কিছুতে নাই। সুবহানাল্লাহ। এই জন্য দেখেন রসুলের মহব্বত, যার সাথে রসুলের নিসবত, যার সাথে রসুলের ভালোবাসা, তার মকাম এবং মর্যাদা। উহুদের যুদ্ধের মধ্যে তার 2 দল ছিল, এক দল ছিল কাফের, আরেক দল ছিল মুসলমান। বলেন না সাহাবায়ে কেরাম মুসলমান হিসেবে না আপাতত 2 দল, 2 দলের মধ্যে কিন্তু কি হয়েছে? শহীদ হয়েছে। 2 দলের মধ্যে মারা গেছে, এক দল হয়ে গেল শহীদ, আরেক দল চলে গেল জাহান্নামে। কেন এই দল জাহান্নামে গেল? কেন? তার অন্তরের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিল না, অথবা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত ছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহ মানতে পারে নাই। এজন্য তাদেরকে বলা হয় মুনাফিক। বুঝতে পারছি? ক্লাস করাচ্ছি বাবা। এজন্য বদরের উহুদের যুদ্ধে 2 দলের মধ্য থেকে শাহাদাত বরণ করেছে। এক দলকে আমার নবী বলতেছে একদল জান্নাতি। কেমন জান্নাতি? শাহাদাতের উপর আমি আলোচনা করতেছি, কিন্তু আলোচনা করেছি বন্ধুদের এমন একটা মকাম শহীদকে আল্লাহ দিয়েছেন। বারবার করে আমি যেটা বলতেছি, শহীদ মানে দেখেন হযরতে গসিরুল মালায়েকা, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা উনি বিবাহ করেছে মাত্র 1 রাত, স্ত্রীর সাথে জামাত করেছে। বিবাহের রাতে ওনার কানের মধ্যে শব্দ আসলো, ওনার কানের মধ্যে শব্দ আসলো কামলিওয়ালা নবী উহুদের দিকে চলে গেছে, অথবা কদে কাতালা মুহাম্মদ, কামলিওয়ালা নবী উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে। এই কথা শোনার পরে উনি চিন্তা করতে লাগলেন আমার পৃথিবীতে আর কিছু নাই, আমার পৃথিবীতে আর কিছুর দরকার নাই। যেখানে আমার মুস্তাফা আছে, যেখানে আমার কামলিওয়ালা নবী আছে, জামাত করেছে স্ত্রীর সাথে, গোসল করার কথা ভুলে গেছে। কেন ভুলে গেলাম? গোসল না করে ওখানে গেলা কেন? বলে একদিকে মুহাম্মদের প্রেম, একদিকে কামলিওয়ালা নবীর প্রেম, আরেকদিকে দুনিয়া। আমি তো দুনিয়া চাই না, গোসল না করলেও সমস্যা নাই, যদি অন্তরের মধ্যে আমার মুস্তাফার প্রেম থাকে। আমি হানজালা রাদিয়াল্লাহু তাআলা ঈমান এবং আকীদা আছে আমার অন্তরে, যদি আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবীর প্রেম থাকে, আল্লাহ তোমার জন্য স্পেশাল গোসলের ব্যবস্থা রাখবে। এগুলো আমার কোনো দরকার? উনি চলে গেলেন যুদ্ধের ময়দানে, মুসলমান হতে লাগবে না,
ওরা দেখবো না, আর দেখবো তো বুঝতে পারি মুসলমান। ইসলামকে এত সোজা, ইসলামকে এত সোজা জিনিস। মুসলমান, মুসলমান কাকে বলে? আমার নবী বলতেছে তোমরা আমাকে 6টা জিনিসের কি দাও? নিরাপত্তা দাও। তোমরা 6টা জিনিসের দায়িত্ব তোমরা পালন করো, আমি নবী তোমাদের জন্য জান্নাতের গ্যারান্টি দেব। 6টা জিনিস তোমরা পালন করো। কি কি? 1 নাম্বার, তোমরা মিথ্যা বলা ছেড়ে দাও, মিথ্যা থেকে তোমরা বেঁচে থাকো, মৃত্যুর থেকে তোমরা দূরে থাকো। আমি রাসূল তোমার জান্নাতের জিম্মাদারি নিলাম। সবগুলো আমি ওদিকে যাচ্ছি না, যেহেতু আমার বিষয়। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু হায় হায় হায়, উনি যুদ্ধের ময়দানে গেলেন, উনি শাহাদাত বরণ করলেন। এখন যুদ্ধ যখন শেষ হয়ে গেল, সবাই বুঝতেছে, সবাই বুঝতেছে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মাত্র 1 রাত স্ত্রীর সাথে জামাত করেছেন। ওই 1 রাত থেকে আরেকটা সন্তান, ওনার একটা সন্তান হয়েছে, ওনার নাম আব্দুল্লাহ ইবনে হানজালা, যাদেরকে শহীদ ইবনে শহীদ বলা হয়। বাবাও শাহাদাত বরণ করেছে, ছেলেও শাহাদাত বরণ করেছে, এজন্য তাদেরকে বলা হয় শহীদ ইবনে শহীদ ইবনে শহীদ। বন্ধু, হকের জন্য আমি শাহাদাত বরণ। আমার প্রিয় নবী আল্লাহ এক, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য নবী সারা জীবন, নবীর দাওয়াতের মিশন ছিল কি? আমি জাল হক ও জাহাকাল বাতিল। আমার হকের মিশন হচ্ছে একটা, আমাকে আল্লাহ পাঠিয়েছেন মানুষকে আনাইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, মানুষকে আল্লাহর দিকে ঝুঁকিয়ে দেওয়া। তো মানুষ যখন আল্লাহর হয়ে যাবে, মানুষ যদি আল্লাহর হয়ে যায়, আল্লাহ যখন বন্দা হয়ে যাবে, তখন তাকে আল্লাহর ওলি বলা হয় তার জবান থেকে। তো ওলি এখান থেকে হওয়ার সুযোগ আছে কিনা? গ্রহণ হবে। আমার নবী বলতেছেন কি, তোমরা আমাকে 6টা জিনিসের কি দাও? আমাকে 6টা জিনিস তোমরা উপহার দাও, আমি নবী তোমাদেরকে জন্য উপহার দেব। তো নবীর যদি ক্ষমতা না থাকে, নবী যদি ক্ষমতালেস নবী হয়, তো উনি জান্নাত দেওয়ার ওয়াদা কোত্থেকে করেছেন? আর আমার নবীর যদি জান্নাত দেওয়ার ক্ষমতা না থাকে, আমার নবী তো 10 জন সাহাবাকে, যাদেরকে আশরায়ে মুবাশশিরা বলা হয়, তাদেরকে আমার নবী তো জান্নাত দিয়ে দিয়েছেন। ঠিক কি না? এখন আসেন, যাক, উনি হযরতে হানজালা উনি কি করলেন? উনি শাহাদাত বরণ করলেন। আমার নবী কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে সবার লাশ পাওয়া গেছে, কিন্তু হানজালার লাশ মোবারক পাওয়া যাচ্ছে না। আমরা অনেক খুঁজেছি, হানজালার লাশ মোবারক নাই। তো আমার নবী তো মুখতারে কুল, নবী তো কৌসারের আর, তাই না? কল কৌসার, আর তো কৌসার মানে সেটা কেন জানে দিবে কি? আল্লাহ নবী কিয়ামতের দিন খাওয়াতে বোঝার মানে খাবেন তো বুঝি। কৌসারের 61টা তাফসীরে তাওয়ারির মধ্যে, তাফসীরে কুরতুবীর মধ্যে আমার কাছে আছে। এগুলোর মধ্যে 61টা অর্থ করা হয়েছে। একটা হচ্ছে নবী মুখতারে কুল, অর্থাৎ সিদ্দিক আকবর হচ্ছে নবীর কথা বাদ দেন, সিদ্দিক আকবরের কাজ হলো জিকির বেশি দেন। আর নবীর মধ্যে আর সিদ্দিকি বেহেন দে, যেটা সব বন্ধ করলি গোড়া দুনিয়া ইয়ার 1 সেকেন্ড দেখো সাজাতে क्या इल्ला अबू बकर आरब दशो बोलने नहीं तुम्हारा टेम्पो जरा बांग्लादेश और मोकरा से बेगुस पड़ी होता है किधर में अंदर हो आज उन्हें अब तो लोग रिश्ते मार दिए ना और रिश्ते में क्या दुश्मन लोग तो बना बंदा बिक्री होती है ऐनो रिश्ते में क्या लोग बना जी आरे तरह गाड़ी सब लोग बना का बात टिक टिक है ना नहीं সকাড়িয়া বড় করবে দুজুরি আর দয় অত গরিব চলিব নইলে গাড়ি চলিব নইলে আরাম
এলাকার আর দশজন শিয়ানা বলে হাত করে না দাবা আল্লাহ মনে চুপ করে একটি পকেটত কি আছে কেনা তাই ইশারা হওয়া দেব। তো এখন সিদ্দিক আকবর আমার নবী বলেছেন, সিদ্দিক আকবরকে আমি নয় আমার সিদ্দিক জিব্রাইল এসে কথা বলে কে ধরে গেল জিব্রাইল মঞ্চ শুরু করে এসে জিব্রিল প্রায় সময় আমার নবীর একজন সাহাবী হযরত তাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা শুরু নিয়ে আসতেন, সামনে আসলেন। জিব্রাইল বলতেছে সিদ্দিক আকবর বলে জি, বলে এখন জিব্রাইল কোথায় একটু বলেন তো। সিদ্দিক আকবর হইয়া আর সব ঠিক ওরা দুনিয়া সাহেব রেডি क्या कहते সম্ভব লাগতে সুবহানাল্লাহ হতরামো ওরা দুনিয়া সায়ের করে ফেলেছে। ওরা দুনিয়া দেখার পরে সব করলেন ওয়া সিদ্দিক আকবরের জন্য কত চাই আর কত জাহান্নামের ভিতরে কোনো হওয়া খাও নাই। আমি সারা দুনিয়া খুঁজে আমি কুল কায়নাত সবকিছু সব জায়গায় আমি বিচরণ করেছি, কোথাও আমি জিব্রাইলকে দেখতে পাই নাই। হয়তো আমার সামনে যিনি দাঁড়িয়ে আছে উনি জিব্রাইল। একটা প্রশ্ন জবাব দিবে না ইবেন নামাজি হযরত সাইয়েদনা সিদ্দিক, ও সিদ্দিক আপনার এই মুখান কেন? বলে গোলামি তো মুস্তাফা। এজন্য তো শায়ের বলেছেন শাইন চেয়েও শ্রেষ্ঠ নবীর গোলামি, নূর নবীজির গোলাম হওয়া রাজার চেয়েও দামি, নূর নবীজির গোলাম হওয়া ইহ পর জগৎ জাহান জন্য বিজয় হয়, দয়াল নবী গোলাম সারা অন্য কিছুই নয়। সালাতুল্লাহ যাক হানজালা রাদিয়াল্লাহু আনহু আপনারা তো মাকাম সবাই খুঁজতেছে, হানজালাকে পাচ্ছে না। আমার নবী তাবাসসুম ফরমাচ্ছেন, নবী মুস্কি তাবাসসুম দিচ্ছেন। তো জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ, বলে তোমরা কিছুক্ষণ পরে আমার হানজালাকে দেখতে পাবে। আমি চোখ বন্ধ করলাম, আমি দেখতে পেলাম চতুর্থ আসমানে আমার হানজালা। কোথায়? চতুর্থ আসমানে আমার হানজালাকে ওখানে নেওয়া হয়েছে। কেন? বলে হানজালার উপর গোসল ফরজ ছিল, কিন্তু আমি নবীর প্রেমের কারণে গোসল করতে পারে হানজালার উপর গোসল ফরজ আছে, ওনার উপর গোসল ফরজ ছিল, কিন্তু যখন আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে ডাক এসেছে, হকের পক্ষ থেকে যখন ডাক এসেছে, হানজালা গোসল করার কথা মনে গেছে, ওনার কাছে আর গোসলের কথা মনে ছিল না, স্ত্রীর কথা মনে ছিল না, দুনিয়ার সবকিছু খেলাফি মেরে আমার মুস্তাফার প্রেমের মধ্যে, আমি মুস্তাফার প্রেমের মধ্যে দূরে দূরে উহুদের ময়দানে চলে আসছে। এখানে এসে নিজেকে কোরবানি করেছে, গোসল করার সুযোগ হয় নাই, কিন্তু মুস্তাফাকে তো মুস্তাফার এই গোলাম হযরত হানজালা গোসল করে নাই, সেটা পৃথিবীর কেউ না জানলেও কে জানে? আল্লাহ জানে। এজন্য যারা শহীদ হয়েছে শাহাদাত শহীদ ইয়ারা মানে নিজে নিজেকে মনে করতে হুকুম আছে এই সময় দৌড়তে তেরে কোনো ডাহাত খাওয়া এই লোক কি ডাহাত ছাত্র। আজকে দেখেন না একজন আলেমকে হত্যা করার কত নির্মম, একজন আলেমকে হত্যা করার পরে তার উপর মিথ্যা প্রমাণ। বাঙালিও না ভাড়া দিলে হওয়া তাকে বাঙালি বলা হয়, এই বাঙালি ছোটের উপর বিজ্ঞানী শিখছেন না। যাক হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ পরে জমিনের মধ্যে নিয়ে আসলেন। আমার নবীর সামনে যখন হানজালার শরীর মুবারক আনা হলো, ওনার শরীর থেকে পানি পড়তেছে, ওনার জিসিম মুবারক থেকে পানি পড়তেছে। আমার নবী দুই চোখের পানি ছেড়ে দিলেন। আমার নবী কান্না করতেছে, দুই চোখের পানি ছেড়ে দিয়ে মনে করতেছে এ আমার সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো
আমার হানজালা কোত্থেকে আসছে, কে কোথায় নিয়ে গেছে জানো? আলা সবাই বলতেছে আমরা জানি না। শুনো, আমার হানজালার উপর গোসল ফরজ ছিল। হানজালার যে প্রেমে হানজালার দূরতে দূরতে উহুদের ময়দানে যার প্রেমে দূরে এসেছেন উনি হচ্ছে মুস্তাফা। আর মুস্তাফাকে যিনি দুনিয়ার সবচাইতে বেশি ভালোবাসেন, পৃথিবীর সবচাইতে যিনি ভালোবাসেন, তার নাম হচ্ছে আল্লাহ। আল্লাহ তাকে চতুর্থ আসমানে নিয়ে গেছে। ওখানে নিয়ে গিয়ে সুন্দর মতো জমজমের পানি অথবা হজে কৌসারের পানি দিয়ে আমার হানজালাকে গোসল করিয়েছে। যেহেতু ওনার জন্য গোসল ফরজ ছিল, এই গোসল করিয়ে হানজালাকে নিয়ে আসছেন। এখন তোমরা আমার হানজালাকে, তোমরা শাহাদাতের মাকাম আল্লাহ দান করেছে, তোমরা আমার হানজালাকে কি করো? এখন সুন্দর মতো এখন কবরস্থ করো। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এজন্য উহুদের ময়দানে যারা শাহাদাত বরণ করেছে এগুলো আলোচনা করতে 3 মাস লাগবে, 3 মাস ধারাবাহিক আলোচনা। এতই আলোচনা এখানে সবগুলো মশলা। আল্লাহ আমাদের সবাইকে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলার ভালোবাসা, এখান থেকে আপনি শিক্ষা গ্রহণ করেন। পৃথিবীর মধ্যে আমাকে যদি বাঁচতে হয়, আমি মুস্তাফার প্রেম নিয়ে বেঁচে থাকবো। আর আমি যদি পৃথিবীর জমিন থেকে চলে যেতে হয়, মুস্তাফার প্রেম নিয়ে চলে যাবো। মুস্তাফাকে, রসুলকে যারা ভালোবাসছেন, আমার রসুল বলেছেন তোমরা আমাকে 6টা জিনিস দাও, আমি তোমাদেরকে জান্নাত দেবো। তো একটা, তোমরা মিথ্যা থেকে, সবকিছু বলতেছি না কি, মিথ্যা থেকে, কপটতা থেকে, এগুলো থেকে তোমরা নিজেকে হেফাজত করো। আমি রসুল তোমার জান্নাতের জিম্মাদারি নিলাম। তোমার মুখকে তোমরা দুমুখী হইও না, মুখী দুইটা মুখ বানিয়ে না, তোমাদের মুখটা একটা করে নাও। হক হক এটা হকেই, হক জাল হকু ও জাহাকাল বাতিল। আল্লাহ বলতেছে হক যখন আসবে না হক চিপ করা। আল্লাহ আমাদেরকে এজন্য, ইসলাম এটা হক। যারা মুসলমান, যারা আল্লাহকে রসুলকে ভালোবেসে মুসলমান হয়েছে, যারা আল্লাহর ওলিদেরকে ভালোবেসে মুসলমান হয়েছে, তাদের মুখ থেকে জীবন চলে গেলেও আমাদের শিক্ষা ইমামে আলী মাকাম কারবালার জমিনে দিয়ে দিয়েছেন। আমি চাইলে কারবালার ময়দানে বেঁচে থাকতে পারতাম। আমি সবকিছু আমি যদি এগুলো ত্যাগ করতাম, হককে যদি আমি বিসর্জন দিতাম, আমি বেঁচে থাকতে। কিন্তু হোসাইন বলতেছে আমি জীবন দিতে পারবো, কিন্তু হককে চাপতে, মিথ্যা বলতে, এটাই হচ্ছে ইমামে হুসাইনের মকাম। এজন্য আমরা যদি হুসাইনি প্রেমিক হয়ে থাকি, আমাদেরকে মিথ্যা কথা চাপতে হবে, গীবত চাপতে হবে, সুবলঘুরি চাপতে হবে, কেমন কপটতা ছাড়তে হবে, পরনিন্দা ছাড়তে হবে। এগুলো থেকে যদি নিজেকে হেফাজত করতে পারি, আমার নবী বলতেছে জান্নাতের তোমার জিম্মাদারি। আমি নবী নাকি জান্নাত দিতে পারি, বুঝলে না? বিশ্বাস আছে তো? সকালে দিলে দেবে দেখি আমাদের দিন। হ্যাঁ, আরশে হক হে মসিনা বে रिफात रसूलुल्लाह की देखनी है हशर में इज्जत रसूलुल्लाह। अल्हम्दुलिल्लाह रब्बिल आलामीन। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়েন।